আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার্স। মূলত আজকে আমি একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো পুরোটা সময় যে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন উইথ ফেয়ার। সো চলুন শুরু করা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ড্যাশবোর্ড, চ্যাটিং ড্যাশবোর্ড, যেখানে হচ্ছে যে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে আসি। সো আমার নাম হচ্ছে যে অ্যাডমিন, আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে আসি এবং আমি আরেকটি উইন্ডো নিয়েছি যেখানে হচ্ছে যে আমার আরেকটা চ্যাট সেম ইয়েরটা লগ ইন করা আছে, চ্যাট অ্যাপ্লিকেশনটা, এবং সেখানে লগ ইন করা আছে আমি অ্যাজ এ রাহাত হিসেবে। সো আমি প্রথমে হচ্ছে প্রজেক্টটাকে রিফ্রেশ দিয়ে নিয়েছি, তাই এখানে হচ্ছে যে কোনো ধরনের কনভারসেশন দেখাচ্ছে না। এবং আমি যদি প্রজেক্টটা সম্পর্কে আলোচনা করি, তো এই প্রজেক্টটা মূলত আমি মেসেঞ্জার যে চ্যাটিং সিস্টেম আছে বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে সিস্টেম আছে তার উপর বেস করে মূলত এটাকে বিল্ড করছি লারাভেল ভিউ ইনার্শিয়া জেএস দিয়ে। এবং আমি এখানে অলসো এপিআই বিল্ড করছি। তো আপনারা যদি এই এপিআইগুলো হচ্ছে রিয়াক্ট জেএস বা হচ্ছে নেক্সট জেএক্স বা অন্যান্য প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে চান বা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনও ইন্টিগ্রেট করতে চান, তাহলেও করতে পারবেন। তো আমি মূলত এটা একটি যতটুকু সম্ভব হয়েছে একটা প্রফেশনাল ওয়েতে এবং প্রপার স্ট্রাকচারে হচ্ছে প্রজেক্টটা সম্পন্ন করেছি। তো আমি মূলত এই ভিডিওটি তৈরি করতেছি কীভাবে এই প্রজেক্টটা আপনারা আপনাদের অ্যাপে ইন্টিগ্রেট করতে পারবেন। আমি মূলত কমপ্লিটলি শেষ করেছি এবং ডে বাই ডে আরও এটা ইমপ্রুভ হবে। সো মূলত এখন একটি প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এসে দাঁড়াইছে। সো এই মুহূর্তে আপনারা রিয়েল টাইম ইভেন্ট সহ কীভাবে প্রজেক্টটা আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন এটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখেন যে আমি এখানে লগ ইন করে আছি। এখানে হচ্ছে যে আমার একটা সেকশন আছে লেফট সাইড বার, আর এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি অ্যাক্টিভ নাও আছি এবং এখানে একটা বাটন আছে যে বাটনটা হচ্ছে যে গ্রুপ ক্রিয়েট করবে। তো এই চ্যাট অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে ওয়ান টু ওয়ান এবং হচ্ছে গ্রুপ ওয়ান টু মেনি কনভারসেশন সবগুলোই হ্যান্ডেল করবে। এখান থেকে হচ্ছে যে কি কি ফিচার আছে, আমরা যদি এই ফিচারগুলো নিয়ে আলোচনা করি তাহলে হচ্ছে যে আপনারা দেখতে পারবেন। সো এই প্রজেক্টের একটা প্রপার ডকুমেন্টেশন আছে। তো এই ডকুমেন্টেশনে আমি মূলত হচ্ছে যে প্রজেক্টের ওভারভিউ এবং এখানে ব্যাক এন্ড স্ট্রাকচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার স্ট্রাকচার দেওয়া আছে। আমি এখানে কি অ্যাকশন, সার্ভিস, রিপোজিটরি এবং হচ্ছে কন্ট্রোলার, ইভেন্ট এবং মডেল কিভাবে তৈরি করছি সেটা এখানে দেওয়া আছে। এবং এখানে অলসো ফ্রন্ট এন্ড স্ট্রাকচার দেওয়া আছে, যেহেতু প্রজেক্টটা হচ্ছে লারাভেল ভিউতে করা, ভিউ 3 এবং ইনার্শিয়া ইউজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের মধ্যে চ্যাটের মধ্যে ইন্ডেক্স এবং এখানে কিছু কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টসের মধ্যে চ্যাটের মধ্যে সাইড বার, চ্যাট এরিয়া, রাইট প্যানেল, মডেলস, এবং এখানেও আরেকটি ফোল্ডার রয়েছে যেটা হচ্ছে কম্পোজেবল। মূলত সকল ধরনের এপিআই এই ইউজ চ্যাট ডট জেএস ফাইল থেকে হ্যান্ডেল করা হয়েছে। এবং আপনারা আরও এখানে দেখতে পাচ্ছেন যে এপিআই স্ট্রাকচার, এখানে এপিআই স্ট্রাকচার মূলত দেওয়া আছে যে এখানে কনভারসেশনের মধ্যে কোন কোন এপিআই, মেসেজের মধ্যে কোন কোন এপিআই, রিঅ্যাকশনের মধ্যে কোন কোন এপিআই, গ্রুপের মধ্যে কোন কোন এপিআই এবং ইউজার্সের মধ্যে কোন কোন এপিআইগুলো দেওয়া আছে। এগুলি এপিআই ইনপয়েন্টের নাম। এবং এখানে অলসো আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি মেথড এবং কোন কোন এপিআই ইনপয়েন্ট এখানে ব্যবহার হয়েছে এবং তার কাজ কি। তো এখানে টোটাল 34টা এপিআই রয়েছে। সো এখানে আমি এটা দিয়ে দিয়েছি এবং এখানে আপনারা আরও ফ্রন্ট এন্ড ভিউটা এখানে দেখতে পারবেন। এখানে আরও এখান থেকে আপনারা টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে সমস্ত ডেটা এখানে দেখতে পারবেন। সো এখানে সেই স্ট্রাকচারটা রয়েছে। আমি যদি শর্টলি এখানে দেখাই আপনারা এটা কীভাবে ইনস্টল করবেন, তো এইটা গিট ক্লোন করে কম্পোজার ইনস্টল দিয়ে npm ইনস্টল দিয়ে আপনি হচ্ছে যে এনভিটি .env ফাইলটা কপি করে এখানে হচ্ছে যে ক্রেডেনশিয়ালগুলো বসাবেন এবং এখানে আসলে কি কি ফিচার আছে তারপর হচ্ছে যে এই কমান্ডগুলো যদি দেন আপনাদের লারাভেল প্রজেক্টে এবং হচ্ছে যে রিভাবটা স্টার্ট করেন তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। এবং এখানে এটি কিউ কর্ন জব চালানো আছে। সো আপনারা যদি মিউট এবং আনমিউটের জন্য, তো যদি আপনারা এটা চালাতে চান তাহলে এটা কাজ করবে। অলসো এখানে ব্যাকএন্ড স্ট্রাকচার দেওয়া আছে এবং হচ্ছে যে এখানে eco.js এটা রিভাব ইউজ করে করা। তো এটা কিভাবে সেট আপ করবেন এটা এখানে দেওয়া আছে এবং এপিআই ইনপয়েন্টগুলো এখানে দেওয়া আছে। মেসেজের মেথড, রিঅ্যাকশনের জন্য এখানে দেওয়া আছে, গ্রুপের জন্য এখানে দেওয়া আছে।
আর অলসো এখানে কিভাবে গ্রুপ আপডেট হবে, ইউজার ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে, রিয়েল টাইম ইভেন্টগুলো কীভাবে ইউজ করবেন আপনাদের প্রজেক্টের মধ্যে। তো এখানে দেখেন আমি আর ইভেন্ট আছে দুইটা, একটা কনভারসেশন ইভেন্ট, একটা হচ্ছে মেসেজ ইভেন্ট। তো কনভারসেশন ইভেন্টের মধ্যে কিছু টাইপ আছে, কী কী টাইপ আছে, অ্যাডেড টাইপ আছে, রিমুভ, লেফট, আপডেট, ডিলিটেড, ব্লক, আনব্লক, আনমিউট, মেম্বার অ্যাডেড, মেম্বার লেফট, অ্যাডমিন অ্যাডেড, অ্যাডমিন নিয়োগ। তো এই ধরনের অনেকগুলো টাইপ আছে, যে টাইপগুলোর এবং কাজ এখানে দেওয়া আছে। এবং এটা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে যে এখানে আরেকটা মেসেজ আছে, মেসেজ ইভেন্ট, এখানে কিছু টাইপ দেওয়া আছে, এই টাইপ অনুসারে হচ্ছে যে কাজ করে। তো এখানে কী কী কাজ করে, নিউ মেসেজ, ডেলিভারেট, প্রিন্ট, আনপ্রিন্ট, সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা যদি এখানে দেখেন তাহলে হচ্ছে যে মূলত আমাদের কি ফিচারগুলো কী কী, আমরা এখানে হচ্ছে প্রাইভেট এবং গ্রুপ কনভারসেশন মেনটেন্স করছি, রিয়েল টাইম মেসেজ ডেলিভারি উইথ লারাভেল রিভার্ব দিয়ে মেনটেন্স করছি, এবং মেসেজের রিয়াকশন এবং রিপ্লে এবং ফরওয়ার্ডের ফাংশনালিটি অ্যাড করা আছে। ফাইল অ্যাটাচমেন্ট আছে, আপনি এখানে মাল্টিপল ইমেজেস, ভিডিওস, ডকুমেন্টস, অডিওস সবগুলো অ্যাড করতে পারবেন। এবং এখানে মেসেজ স্ট্যাটাস ট্র্যাকিং সিস্টেম দেওয়া আছে, এটা সেন্ট, ডেলিভার্ড বা সিন ফাংশনালিটি করা আছে। টাইপিং ইন্ডিকেটর এবং অনলাইন ফাংশনালিটি করা আছে, এবং গ্রুপ ম্যানেজমেন্ট, এখানে অ্যাড মেম্বার ইত্যাদি ম্যানেজ করতে পারবেন। এবং এখানে মেসেজ পিন ফরওয়ার্ডিং একটা অপশন আছে, এবং এখানে ইউজার ব্লকিং অ্যান্ড রিয়াকশন রেস্ট্রিকশনের সিস্টেমও করা আছে, মিডিয়া গ্যালারি পার কনভারসেশনের জন্য, এবং সার্চ ফাংশনালিটি এবং মিউট নোটিফিকেশন ফাংশনালিটি দেওয়া আছে, এবং এটা হচ্ছে পুশ নোটিফিকেশন সহ ইমপ্লিমেন্ট করা আছে। তো আমি যদি দেখাই তাই এটা কিভাবে কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন এটা লেফট সাইড বার, এখানে এখন পর্যন্ত কোনো কনভারসেশন নাই। তো আমি এখানে চাইলে এখান থেকে একটা কনভারসেশন তৈরি করতে পারবো। তো এখান থেকে হচ্ছে যে আমার কনভারসেশন, এবং আমি যদি দুইটা উইন্ডোকে পাশাপাশি দেখাই তাহলে এটাকে লেফট সাইডে রাখতেছি, এটাকে রাইট সাইডে রাখতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি একজন সাপোজ এই অ্যাডমিনকে হচ্ছে মেসেজ করব, তো এখানে মেসেজকে নিয়ে আসলাম, দেখেন এখানে অফলাইন সে 9 মিনিট আগে অফলাইন দেওয়া আছে, এবং এখানে আরও কিছু ফাংশনালিটি দেওয়া আছে। তো হচ্ছে যে আমি এখানে যদি মেসেজ করি যে হাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে রিয়েল টাইম এখানে দেখতে পাচ্ছে। সো আমি যদি দিই হাউ আর ইউ, তাহলে এখানে দেখতে পারবেন সেই মেসেজটা রিয়েল টাইম এখান থেকে চলে আসতেছে, এবং মেসেজটা এখন সিন হয়নি। এবং এখানে কিছু সার্চ ফাংশনালিটি, পিন আনপিনের ফাংশনালিটিও রয়েছে। তো এখন যদি আমি এখানে সিন করি তাহলে আপনারা দেখতে পারেন এখানে রিয়েল টাইম বিষয়টা সিন হয়ে গেছে। এখন যদি আমি কনভারসেশনটা ওপেন আছে দুই দিক থেকে, তো আপনারা দেখতে পাবেন এখানে একটা টাইপিং ইন্ডিকেটর দেখা যাচ্ছে। তো হ্যালো, তো যদি আমি হ্যালো টাইপ করি, এটা রিয়েল টাইম এখানে দেখা যাচ্ছে। সো এটা সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল টাইম কাজ করতেছে। এবং এখানে কিছু ফাংশনালিটি আছে, এটা একটা প্রাইভেট চ্যাট। সো আমি যদি দেখাই, তো এইখানে হচ্ছে লেফট সাইড বার, এখানে আছে আপনারা যদি চান তো বিভিন্ন ধরনের ইমোজিও পাস করতে পারবেন এখান থেকে। সো এখান থেকে ইমোজিও পাস হয়ে গেল, এবং আপনারা সরি এখান থেকে যদি ইমোজি পাস করতে চান তাহলে ইমোজি পাস করতে পারবেন। সো এখানে রিয়েল টাইম ইমেজ পাস করতে পারবেন। এবং এখানে যদি আপনারা ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনাদের এখান থেকে ডকুমেন্ট, পিকচার, ইমেজ যা ইচ্ছা বা মাল্টিপল পিকচার, ইমেজ আপনারা আপলোড করতে পারবেন। সো এনি টাইমে। এবং আপনারা যদি চান যে এখানে একটা কনভারসেশন অ্যাড করবেন, তাহলে আপনারা দেখতে পেলেন এখানে টেক্সট এবং ইমেজ, ভিডিও, অডিও সবগুলো এখানে অ্যাড হয়েছে। এবং এখানে একটা বাটন রয়েছে, এই বাটনের মধ্যে আপনারা সার্চ কনভারসেশন করতে পারবেন। এখানে স্ট্যাটাস দেওয়া আছে, মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, মিউট আউটমিউট ফাংশনালিটি দেওয়া আছে, এবং ব্লক আনব্লক ফাংশনালিটি দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে ব্লক করি এই ইউজারটাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়েল টাইম ইমেজ শো করতেছে। তো আমি যদি এখানে একটি ব্লক করি তো এটা একটা কনফার্মেশন দেবে, এখানে দেখতে পাচ্ছেন যে অপর ইউজারটা এখানে ব্লক হয়ে গেছে। আবার যদি এটাকে আনব্লক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাডমিন হিসাবে আছি। তো আমি ইউজারকে মূলত আনব্লক করব, তো ইনবয়কে আনব্লক করলাম, সো এখানে আনব্লকটা দেখা যাচ্ছে। তো এখানে ব্লক আনব্লক মূলত রিয়েল টাইম কাজ করে, দেখেন ব্লক দেন হচ্ছে আনব্লক। সো এখান থেকে
আমি যদি ব্লক করি আবার, তো এখানে দেখতে পাবেন সে ব্লক হয়ে গেছে। আবার যদি এখান থেকে আনব্লক করি, তো এই ব্রাউজারটা এখন আনব্লক হয়ে গেছে। এখানে ব্লক আনব্লক ফাংশনালিটি করা আছে এবং এখানে মিডিয়া একটা ফাংশনালিটি করা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া লিঙ্ক। মিডিয়া লিঙ্কের মধ্যে কিছু টাইপ আছে, এখানে ইমেজেস আছে, ভিডিও আছে, অডিও আছে, ফাইলস আছে, লিঙ্কস আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এখানে ক্লিক করব তো একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এবং এর মাধ্যমে এর আপনি ডিটেলসটা দেখতে পারবেন। তো এই ফাংশনালিটি করা আছে এবং ডিলিট কনভারসেশন ফাংশনালিটি করা আছে। সো ডিলিট কনভারসেশন বিষয়টা হচ্ছে যে এটা অনলি ফর মি অ্যান্ড সাপোজ আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে আসি, তো আমি হচ্ছে যে কনভারসেশনটা ডিলিট করে দিলাম, তাহলে এটা আমার এখান থেকে চলে গেল। এখন আমি যদি আবার এখান থেকে মেসেজ দিই হ্যালো, তাহলে আপনারা দেখতে পাবেন রিয়েল টাইম এখানে সেই মেসেজটা আবার চলে আসছে। তো হচ্ছে এখানে আপনার ডিলিট কনভারসেশনের ফাংশনালিটিও একটু করা আছে এবং এখান থেকে সার্চ ইন কনভারসেশনও করা আছে, যে আপনারা আসলে এখানে যেটা সার্চ করবেন দেখেন এখানে রিয়েল টাইম বোল্ড মার্ক হয়ে সার্চ করা আছে এবং এখানে মিউট আনমিউটের ফাংশনালিটি করা আছে। এখানে যখন আমি ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউট হচ্ছে 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা এবং হচ্ছে আনটিল আই চেঞ্জ, অর্থাৎ আপনি এটা ফর এভার হিসেবেও আনমিউট করতে পারবেন। তো যখন মিউট করলেন আপনারা দেখতে পেলেন এখানে একটা মিউট নোটিফিকেশন চলে আসলো, এখানে হচ্ছে মিউটেড হয়ে গেছে। তো যখন মিউট করবেন মূলত তখন কোনো পুশ নোটিফিকেশন রিসিভ হবে না। সো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারঅল প্রাইভেট কনভারসেশন। সো এখানে অনলাইন স্ট্যাটাসও দেওয়া আছে। সো এটা হচ্ছে যে এখান থেকে চাইলে কনভারসেশন সার্চ করা যাবে এবং এখানে অনলাইন অ্যাক্টিভিটিটা আপনি রিয়েল টাইম দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কনভারসেশন। এখন আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেখাবো। সাপোজ আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, টেস্ট গ্রুপ। সো যখন আমি গ্রুপটা ক্রিয়েট করলাম তো এখানে মেম্বার আমি টাইপ বা ডেসক্রিপশন অপশনাল হিসেবে অ্যাড করতে পারবো এবং এখানে আমি কাকে কাকে গ্রুপে অ্যাড করতেছি তাকে অ্যাড করতে পারবো। যদি এখানে আমি অ্যাড করি তাহলে দেখেন আমি এখানে অ্যাডমিন হিসেবে রাহাত এবং ইউজারকে অ্যাড করতেছি। তো এখানে আমার টেস্ট গ্রুপটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে যে সিস্টেম ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমে তৈরি হয়ে গেছে। এখানে মেম্বার আছে 3 জন এবং কিছু এখানে রাইট সেকশনে এখানে কিছু গ্রুপ সেটিং দেওয়া আছে। তো গ্রুপ সেটিংয়ের মধ্যে কিছু ফাংশনালিটি দেওয়া আছে, যে অ্যালাউ মেম্বার টু সেন্ড মেসেজ, allow member to add participant, allow member to change group info, allow member to invite, এখানে লিভ গ্রুপ, মিডিয়া, মিউট অ্যান্ড ডিলিট গ্রুপ এবং ডিলিট পার্মানেন্ট গ্রুপ। ডিলিট পার্মানেন্ট গ্রুপটা শুধুমাত্র সুপার অ্যাডমিন করতে পারবে যেটা ক্রিয়েট করেছে সে। এবং এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে মেম্বার লিস্ট দেওয়া আছে। এখানে যদি আমি অন্য মেম্বারকে অ্যাড করি তাহলে হচ্ছে এখান থেকে মেম্বার সার্চের মাধ্যমে অন্য মেম্বারও অ্যাড করতে পারবো। এবং গ্রুপের যদি আমি অ্যাবাউট সেকশন আপডেট করতে চাই তাহলে হচ্ছে অ্যাবাউট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাবাউট সেকশনটা আপডেট হয়ে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি গ্রুপ নামটা এডিট করতে চাই তাহলে গ্রুপ নামটাও এডিট করতে পারবো এবং যদি আমি ইমেজ চেঞ্জ করতে চাই তাহলে গ্রুপের ইমেজ যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেটাকেও আমি রিয়েল টাইম চেঞ্জেস করতে পারবো। এবং অপর যে ইউজার আছে সেই অপর ইউজারটা দেখেন সে এখানে অ্যাড হয়ে গেছে। সো এই ইউজারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনারা দেখতে পেলেন এখানে ইউজারটা অ্যাড হয়ে গেছে। সো এখানে যদি আমি গ্রুপ ইনফরমেশন আপডেট করে দেই, সো এখান থেকে সেটা এখানে রিয়েল টাইম চেঞ্জ হয়ে আসবে। তো গ্রুপের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার অ্যাডমিন যে তার ক্ষেত্রে এই সেটিংগুলো ফাংশনালিটি দেওয়া আছে এবং এখানে অ্যাডমিন অ্যাড করা, এখানে মেক অ্যাডমিন, অ্যাডমিন অ্যাড করা এবং রিমুভ করার একটা ফাংশনালিটি রয়েছে, যেখানে একটা অ্যাডমিন হয়ে গেল। আবার একে আমি চাইলে অ্যাডমিনও রিমুভও করতে পারবো এবং এখান থেকে আমি হচ্ছে যে একটা মেম্বারকে রিমুভও করতে পারবো। তো এইগুলো হচ্ছে যে রিয়েল টাইম ইভেন্ট আকারে দেওয়া আছে। তো এখানে যখন আপনারা দেখবেন তো সেগুলো সবগুলো এখানে রিয়েল টাইম ইভেন্ট আকারে পাওয়া যাবে। সো এগুলো অলরেডি কমপ্লিটেড করা আছে। সো এখানে ট্যাব সিস্টেম আছে, গ্রুপ আনগ্রুপ সিস্টেম এবং অ্যাক্টিভ সিস্টেম।
সো হ্যাঁ, অলসো এখানে আরেকটা সিস্টেম দেওয়া আছে, এখানে একটা পিন ফাংশনালিটি সিস্টেম করে দেওয়া আছে। এখানে যদি আমি পিন করি তো দেখতে পেলেন আমার এই মেসেজটা পিন হয়ে গেল। তো রাহাত একটা মেসেজ পিন করছে, তো এইখান থেকে একটা মেসেজ আসছে যে এখানে একটা পিন মেসেজ করা হয়েছে, এই মেসেজটা আমি এখানে দেখতে পাবো। তো আপনি মাল্টিপল মেসেজ এখানে পিন করতে পারবেন। এখানে রিপ্লে মেসেজ, এখানে মেসেজটাকে রিপ্লে করা যাবে। তো আপনারা যদি দেখতে চান তাহলে এখানে মেসেজের একটা রিপ্লেও এখানে দেখা যাবে। এবং এখান থেকে মেসেজটা আমি হচ্ছে যে সিন করতে পারবো, ডিলিট করতে পারবো, ডিলিট ফর মি দ্বারা এই মেসেজটাকে ডিলিট করতে পারবো। আর এখানে যে মেসেজটা সেন্ড করছে তার ক্ষেত্রে হচ্ছে ডিলিট ফর মি দ্বারাও এটাকে আমরা সেন্ড করতে পারবো। তো এই হলো মূলত আমার যে এটা যদি আমি সিন কে কে সিন করছে এখানে যদি আমি দেখি তাহলে এখানে কে কে সিন করছে তার লিস্টটা দেখা যাবে। এবং এখান থেকে আমি রিয়েল টাইম একটা রিয়্যাক্টও বসাতে পারবো। তাহলে হাই যদি আমি ক্লিক করি এবং এখানে যদি আমি ক্লিক করে হ্যালো, তো এখানে আপনারা দেখতে পাবেন রিয়েল টাইম একটা রিয়্যাক্ট চলে আসছে। তো আমি যদি রিয়্যাক্টটা চেঞ্জ করি তাহলে এখানে দেখেন রিয়্যাক্টটা চেঞ্জ হয়ে আসতেছে। তো রিয়্যাক্টটা আমি এখানে রিয়েল টাইম করে দিয়েছি এবং এখান থেকে এডিট ফরওয়ার্ড এর একটা সিস্টেমও আছে। তো সাপোজ হচ্ছে যে এই গ্রুপে হচ্ছে যে আমি একটা মেসেজ ফরওয়ার্ড করব। তো এখান থেকে আমি হাই মেসেজটাকে ফরওয়ার্ড করব হচ্ছে যে গ্রুপের মধ্যে। তো এই গ্রুপের মধ্যে যদি আমি ফরওয়ার্ড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজের গ্রুপটা এখানে চলে আসে, ফরওয়ার্ডেড ফ্রম অ্যাডমিন। এবং এখানেও সে দেখতে পারবে যে মেসেজটা এখানে ফরওয়ার্ড করা হয়ে গেছে। তো এটাও মূলত গ্রুপ ফরওয়ার্ডিং সিস্টেমটাও করা আছে এখানে। এখানে কিছু ইভেন্ট দেওয়া আছে যে অ্যালাউ মেম্বার টু চেঞ্জ গ্রুপ ইনফো। তো সো এগুলা সব ঠিকঠাকভাবে ফাংশনালিটি ভাবে করা আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, সাপোজ গ্রুপ ডিলিট করতে পারবেন, গ্রুপ পার্মানেন্টলিও ডিলিট করতে পারবে। তো এই হলো মূলত ফ্রন্ট এন্ড স্ট্রাকচার এটা অ্যাপের। আর হচ্ছে আমি যদি এই প্রজেক্টটা কীভাবে কাজ করে বা আপনারা কীভাবে ইউজ করেন তো সেটা যদি আমি দেখাতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তার ডকুমেন্টেশন। তো প্রথমে আপনাদের প্রজেক্টটাকে ক্লোন করে রিভাব সেট আপ করতে হবে। প্রজেক্টরে আরেকটা অপশন আছে, আপনি চাইলে গ্রুপের মধ্যে কাউকে ইনভাইট করতে পারবেন বা হচ্ছে লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো এখানে একটা শেয়ার আইকন আছে, আমি যখন ক্লিক করব তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এখানে ফাংশনালিটি দেওয়া আছে। তো এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে যে একটা কোড টোকেন থাকবে, এই টোকেনটা যে ইউজ করবে সে ওই গ্রুপে অ্যাড হতে পারবে। সো এটা একটি এপিআই। সো এপিআইটা হিট করলে মূলত হচ্ছে যে সে মেম্বারটাই গ্রুপে অ্যাড হতে পারবে। সাপোজ হচ্ছে যে আমি এই গ্রুপ থেকে লিভ নেব। সো আমি গ্রুপ থেকে লিভ নিলাম। সো আমি লিভ মাত্র গ্রুপটা আমার চলে গেল। সো এখন হচ্ছে যে আমি যদি ওই শেয়ারকৃত লিঙ্কটা দিয়ে রিজয়েন হই, যেটা আমাকে শেয়ার করবে, তো তখন হচ্ছে যে আমি যদি এখানে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আবার রিজয়েন হয়ে গেছি। তো আমি লিঙ্কের মাধ্যমে এখানে জয়েন হতে পারবো। কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ফাংশনালিটিটা করা আছে, যদি এটা অ্যালাউ করা থাকে তাহলে সে জয়েন হতে পারবে অথবা জয়েন করতে পারবে। অ্যালাউ মেম্বার টু ইনভাইট দ্য ইউজার। সো এটা যদি ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে যে সে মূলত ইনভাইট করতে পারবে। তো এটা হচ্ছে লিঙ্কটা আমরা কপি করতে পারবো বা বিভিন্ন প্ল্যাটফর্মেও শেয়ার করতে পারবো। তো এই হলো ওভারঅল ইনস্ট্রাকশন অফ মাই অ্যাপ। এখানে ফরওয়ার্ডিং, পিন্ট, মেসেজ ডিলিট, ডিলিটের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট ফর মি অ্যান্ড ডিলিট ফর এভরিওয়ান ফাংশনালিটিও করা আছে। যদি ডিলিট ফর এভরিওয়ান দিই তাহলে হচ্ছে সবার কাছ থেকে মেসেজটা ডিলিট হয়ে যাবে, আর ডিলিট ফর মি দিলে শুধুমাত্র আমার কাছ থেকে মেসেজটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড স্ট্রাকচার অফ মাই অ্যাপ। অ্যান্ড অলসো আমি এখন দেখাবো এটা আপনার প্রজেক্টে কীভাবে আপনারা সেট আপ করবেন। তো প্রথমে হচ্ছে যে গিটটাকে ক্লোন করে নেবেন, কম্পোজার ইনস্টল দেবেন, এনভি ফাইলে এটা কপি করে পেস্ট করবেন। এটা হচ্ছে যে ইনভাইটেড লিঙ্ক, আপনি যে লিঙ্কের মাধ্যমে ইনভাইট করতে পারবেন। এখানে ওভারঅল ইনস্ট্রাকশন কীভাবে আপনি প্রজেক্ট সেট আপ দেবেন এবং এই ক্ষেত্রে ফ্রন্ট এন্ডে কীভাবে ইভেন্টগুলোকে আপনারা ইন্টিগ্রেট করবেন তো সে বিষয়ে বলি। তো ফ্রন্ট এন্ডে ইভেন্ট ইন্ডিকেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মেসেজ ইভেন্ট আছে আর হচ্ছে যে কিছু কনভারসেশন ইভেন্ট আছে। মেসেজ ইভেন্ট, কনভারসেশন ইভেন্টের মধ্যে কিছু অ্যাকশন টাইপ আছে এবং হচ্ছে যে মেসেজ ইভেন্টের মধ্যে অ্যাকশন টাইপ আছে। তো আমি দুইটা ইভেন্টকে রিইউজ করছি এবং এখানে অনলাইন
সাবস্ক্রাইব টু গ্লোবাল প্রেফারেন্স দেওয়া আছে, সাবস্ক্রাইব টু ইউজার। সো আপনারা ফ্রন্ট এন্ডের মাধ্যমে যখন হচ্ছে যে এই ইকোর মাধ্যমে এটা করবেন, তাহলে আপনি অনলাইন ইউজারগুলো দেখতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইভেন্টের নাম ডট কনভারসেশন ইভেন্ট। এই ইভেন্ট দ্বারা আপনার হচ্ছে যে টার্গেট ইউজারকে হচ্ছে লিসেন করতে পারবেন। এবং আরেকটা ইভেন্ট একই নেম হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভারসেশন ইভেন্ট, কিন্তু হচ্ছে যে এটা টার্গেট নেম কিনা, এটা হচ্ছে যে প্রাইভেট চ্যানেল থেকে আসতেছে, আর এটা হচ্ছে যে গ্লোবাল এই কনভারসেশনের মধ্যে যতগুলো মেম্বার আছে সব মেম্বারকেই হচ্ছে যে এটাকে লিসেন করবে। তো এটা হচ্ছে কনভারসেশনের গ্লোবাল লিসেনগুলোকে ইভেন্টগুলোকে লিসেন করার জন্য। সাপোজ হচ্ছে যে একটা গ্রুপ থেকে একজন মেম্বার হচ্ছে যে লিফট নিল, তাহলে এই ইনফরমেশনটা মূলত সবার জানা দরকার। তখন হচ্ছে যে এরকম গ্লোবাল কিছু করার জন্য হচ্ছে যে এই ইভেন্টটা ট্রিগার লিসেন করবে, আর হচ্ছে যে যে লিফট নেবে তাকে ইভেন্ট ট্রিগার করার জন্য হচ্ছে যে আপনারা এটা ইউজ করতে পারেন। আর এর মাধ্যমে হচ্ছে এখানে আরেকটা ইভেন্ট আছে, একটা মেসেজ ইভেন্ট। এই মেসেজ ইভেন্ট হচ্ছে যে কনভারসেশন আইডির মাধ্যমে এই মেসেজ ইভেন্ট হচ্ছে ট্রিগারিং করা হয়। তো এখানে আমার হচ্ছে যে চ্যানেল এখানে দেওয়া আছে, কীভাবে চ্যানেলটা সাজানো আছে। তো চ্যানেলের মাধ্যমে আমার হচ্ছে যে এটা অনলাইনকে ডিটেক্ট করার জন্য গ্লোবালি, আর এটা হচ্ছে যে প্রাইভেট ইউজারকে ডিটেক্ট করার জন্য, আর এটা হচ্ছে যে কনভারসেশনকে ডিটেক্ট করার জন্য। সো এটা, এবং এখানে আমার মাইগ্রেশন টেবিল দেওয়া আছে, এবং এইখানে আমার হচ্ছে যে এপিআই রেসপন্স দেওয়া আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন, তাহলে এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যে এরকম একটা লিঙ্ক ওপেন হবে। এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে এখানে কি কি ইন পয়েন্ট ব্যবহার করা আছে। এটা হচ্ছে যে আমার এটা ইন পয়েন্ট, এবং ইন পয়েন্টের এটা হচ্ছে রেসপন্স। সো রেসপন্সের জন্য রিসোর্স ইউজ করা হয়েছে, এবং এখানে দেখেন যে বডি কীভাবে এটাকে কল করতে হবে, এটা কি কাজের জন্য ব্যবহার করা হবে, এটা রেসপন্স কীরকম হবে, এটা কি কাজের জন্য, এটা রেসপন্স, সবগুলো বিস্তারিত এখানে এপিআই ইন পয়েন্টে দেওয়া আছে। যদি আপনারা একটু সময় নিয়ে এটাকে অ্যানালাইজ করেন এবং 1 বাই 1 পড়েন, তাহলে আপনারা এটা সম্পূর্ণ কোন এপিআইটা কোন কাজের জন্য কিভাবে কল করতে হবে এবং কোথায় ইন্ডিকেট করতে হবে এবং কল করার জন্য কি কি ভ্যালু পাস করতে হবে আপনারা দেখতে পাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউট আনমিউটের যে ফাংশনালিটি, যদি আপনারা মিনিট হিসেবে 0 পাস করেন তাহলে আনমিউট হবে, আর যদি মিউট হিসেবে 1 পাস করেন তাহলে 1 ঘন্টার জন্য, মিনিট হিসেবে 8 ঘন্টার জন্য হচ্ছে যে এখানে মিনিটগুলো যদি পাস করে দেন, এবং মিনিট হিসেবে যদি মাইনাস পাস করেন তাহলে এটা যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি আনমিউট করবেন না, এটা মিউট হবে না, আনমিউট হবে না। সো এটা করা আছে এখানে, এবং লিফ আনলিফের যে এপিআই ইন পয়েন্ট এটা এখানে করা আছে। সো আপনারা যদি এটা সময় নিয়ে একটু উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল ডাউন করেন, তাহলে এখানে সবগুলো এপিআই ইন পয়েন্টের এখানে দেখতে পাবেন ফোল্ডার স্ট্রাকচার এবং কোন কোন এপিআই কোন কোন কাজে এখানে 34টা এপিআই দেওয়া আছে। সো আই হোপ এটা ক্লিয়ার সবার জন্য। সো আমি এটা আপাতত হচ্ছে যে এখানে রিপোজিটরিতে সবগুলো ওয়েল ডকুমেন্টেড করা আছে। সো আপনারা যদি টপ টু বটম একবার ভেরিফাই করেন, তাহলে এটা কিভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হবে সেটা আপনারা সহজে দেখতে পারবেন। এবং এখানে আমি পোস্টম্যান ডকুমেন্টেশনে অ্যাড করে দিয়েছি, যদি আপনারা চান তাহলে পোস্টম্যান এটা কিভাবে কাজ করবে, এপিআই কীভাবে কল করবেন, তো সেটা হচ্ছে যে বিস্তারিত এখানে দেওয়া আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চ্যাটের মধ্যে এখানে অনলাইন ইউজার কীভাবে কল হচ্ছে, অ্যাভেলেবল, ব্লক, টগল, রেস্ট্রিক্টেড, এরকম হচ্ছে যে ফোল্ডার ওয়াইজ প্রত্যেকটা এপিআই ইনপয়েন্টের ডকুমেন্টেশনে এখানে দেওয়া আছে। সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারবেন, এবং বডিতে কী কী পাস করতে হবে সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে। সো আই হোপ ক্লিয়ার, অর্থাৎ আমি এই প্রজেক্টটা একাই কমপ্লিট করেছি। সো আমি চাই যে এই প্রজেক্টটা যেহেতু আমি কমপ্লিট করছি, তো এটা সকলেই যেন তো সবার প্রজেক্টে এটা ইউজ করতে পারে। তো আমি যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি এটার একটা প্যাকেজ লঞ্চ করব। সো আপনারা যদি প্যাকেজ ইনস্টল দেন, তো প্যাকেজ ইনস্টল দিলে সরাসরি আপনার প্রজেক্টে এটা কীভাবে রান হবে অটোমেটিক্যালি আপনি প্রপার ইনস্ট্রাকশন সহ আমি হচ্ছে এই চ্যানেলে খুব দ্রুত ফিরে আসব। সো এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গুড ডে।